আসসালামু আলাইকুম। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা কিভাবে বাসায় চিকেন অন্থন তৈরি করবেন। একদমই রেস্টুরেন্টের স্টাইলের স্বাদ, তবে পার্থক্য হচ্ছে এগুলা তৈরি আপনার হাতের। তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি আজকের রেসিপি চিকেন অন্থন। এখানে দুইটা মুরগির বুকের মাংস নেওয়া হয়েছে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা শিলপাটা বেটেও এই কাজটি করতে পারেন। খুব বেশি যে ব্লেন্ড করতে হবে সেটা কিন্তু নয়, অল্প বা একটু যদি মাংস থেকেও থাকে, আস্ত মাংস থেকেও থাকে, সমস্যা হবে না। এখন আমি এই ব্লেন্ড করা মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি। আমি 4 থেকে 5টি পেঁয়াজ খুব মিহি কুচি করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 6টি কাঁচা মরিচ আমি মিহি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। লবণ আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। এটা আসলে আপনাদের টেস্টের উপর বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 2 টেবিল চামচ টমেটো সস। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এর ভিতরে আদা বা রসুন পেস্ট ব্যবহার করিনি। 15 থেকে 20 মিনিটের জন্য র্যাপিং দিয়ে মুড়ে রেস্টে রেখে দিব। এবার চলুন আমরা দেখে নিব ময়দার ডোটা কিভাবে করব। রেস্টুরেন্টে আমরা যখন খাই তখন আমরা মনে করি এই অন্থন অনেক উপকরণ দিয়ে বানানো হয়েছে, আসলে কিন্তু একদমই না। চলুন আমরা দেখে নিই ময়দার ডো আমরা কিভাবে করছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর মেজারমেন্ট কাপের 1/2 কাপ কর্নফ্লাওয়ার এর ভিতরে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে একটা ডিম ভেঙে ফেটে অর্ধেক ময়দার ভিতরেও দিতে পারেন, আবার কিমার ভিতরেও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমি এগুলা স্কিপ করেই আপনাদের অন্থন তৈরি করে দেখাচ্ছি। এবার এই শুকনা উপকরণগুলা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচার পানি দিয়ে আমি অল্প অল্প করে মেখে নিব। গরম পানি বা হালকা গরম পানি বা কুসুম গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যখন ময়দার ডো তৈরি করব তখন একটু শক্ত করে করব, কারণ এই ডো যখন 15 থেকে 20 মিনিট রেস্টে রাখা হবে তখন নরম হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর, আর বন্ধুরা খেয়াল করুন ময়দার ডো বেশ নরম মনে হচ্ছে, নরম হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প পরিমাণ ময়দার খামির নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার আমরা এই গোল রুটিকে 4 কোণা শেপ দিয়ে নিব। এবার এই স্কোয়ার শেপকে আবার আমরা 4 ভাগ করে নিব। অন্থন তৈরি করার জন্য এভাবে 4 কোণা শীট রেডি করে ফেললাম। আমি ময়দার খামির সবগুলা এভাবে 4 কোণা শেপ দিয়ে নিব। কতটা পাতলা করে বেলেছি আমি আপনাদের একটু দেখাচ্ছি। অন্থনের ক্রিস্পি ভাবটা আসবে আসলে আপনার রুটিটা আপনি কত পাতলা করে বেলেছেন তার উপরে। আপনি যত পাতলা করে রুটি বেলবেন অন্থন ততটাই ক্রিস্পি হবে। একটা শীট নিয়ে নিচ্ছি, আর এবার আমি অন্থনের মোড়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো আপনাদের বোঝার বিষয়, আমি দেখিয়ে দিব, তবে আপনারা আমার এই দেখে একটু বুঝে নিতে হবে। 4 কোণা শীটের 1 কোণায় আমি অল্প পরিমাণ কিমা দিয়ে দিয়েছি, আর এভাবে চেপে আমি বাতাসটা বের করে দেওয়ার চেষ্টা করছি।
এবার এভাবে ধরে আমি দুই সাইড লাগিয়ে দিব। আমি আরো একটা করে দেখাচ্ছি। কড়াইতে সয়াবিন তেল দিয়ে হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি আপনাদের একটা অন্থন ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা শক্ত এবং ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট। এমন রেসিপি যখন আপনারা বাসায় বানাতে পারছেন, তখন কেন রেস্টুরেন্টে যে শুধু শুধু পয়সা নষ্ট করবেন? পরিবারকে ভালো কিছু দিতে পারলে পরিবার খুশি, তো আমিও খুশি। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।